আপনিও কিছু করেন, দেখলেন না? আসসালামু আলাইকুম। যার কেউ নেই তার আল্লাহ আছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? এই চালের বস্তা কাঁধে নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যাচ্ছি কোথায়, আপনারা আমাদের সাথে আসুন। যাই, আসুন আমাদের সাথে। কত কষ্ট করে মানুষের জীবনযাপন করতে হয় এই বাড়িতে, যে বাড়িতে আমরা যাচ্ছি। আসুন আমাদের সাথে। এই বাড়িতে শুধুমাত্র এনারা দুইজন মুরব্বী মানুষ ছাড়া আর কেউ নেই, তাদের দেখার আর কেউ নেই। আসুন আমাদের সাথে, আমরা তাদের কাছে যাই আপনাদের নিয়ে। আপনারা আসুন, দেখুন যাচ্ছি আমরা। এই জায়গায় দেবো। আমরা যে কথা বলছিলাম, যে কোথায় যাচ্ছি, এই চালের বস্তা আমাদের কাঁধে নিয়ে। এই দেখুন, আমরা এই যে তাদের কাছে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? একটু কষ্টে আছে, আর চলে না গো। চলে না? না, তো কিছু ব্যবস্থা আপনারা করতে পারেন, তো কিছু ব্যবস্থা করেন। মানে এখন চলাফেরা বা এই যে দুজন সুস্থতার ভিতরে কি আছেন? আমি তো মাঝে শুনছিলাম আপনি খুব অসুস্থ হয়ে গিয়েছেন। ও অসুস্থ হয়ে গিয়ে এখনো অসুস্থ আছে, এখনো সুস্থ হতে পারেনি। সুস্থ হতে পারেন না, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখে গোবিন্দ ডাক্তার তো আছে ভালো। আপনি আপনারা কেমন আছেন বলেন? আমাদের খুব কষ্টই দিন যাচ্ছে বাবা, আমার লোক নেই, সে অসাল আমিও অসাল, দুইজনের এক পথ, কষ্টে দিন যাচ্ছে, খুব কষ্ট। আমাদের মতন ভাগ্য মানজান কেন না হয়, আজ আল্লাহ যে কোন ভাগ্য আমাকে পেটে পরীক্ষায় ফেলেছে আল্লাহ পাক সেই জানে। আমার যে দুঃখের কথা মানসিক কাজ করার মতন নেই, মানসিক কাজ করার জন্য আমার কাছে কত কষ্ট দুঃখ আমাকে দিনটা চলছে আল্লাহ পাক সেই জানে। কোনো সন্তান তো নেই আপনাদের? না, না, এই সন্তান নেই বিলাস গিয়েই তাই যে থাকতে তালিকা এই তো না, সন্তানের কত কষ্ট হতে পারে, যাকে আছে তারাই জানছে যে কি কষ্ট থাকে। মানুষ একটা সংসার পেতে বসবাস করে, তাদের মাধ্যমে আল্লাহ পাক সন্তান দেয়, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে। এই আলিম শাহর জীবনে ঘোর অন্ধকার, জীবনের এই শেষ প্রান্তে এসেও মানুষই অসুস্থ, নেই সন্তান, মেয়েও নেই, ছেলেও নেই, কেউ নেই। শুধুমাত্র এই বৃদ্ধ এবং বৃদ্ধা, এই দুটো মানুষ এই সংসারে আছে। তাদের মাধ্যমে আল্লাহ পাক একটা সন্তান দান করেন। নিঃসন্তানই মানুষ। চোখের পানি ছেড়ে দিয়ে আমার চাচিমা আজকে কাঁদছে। সে বলছে, দেখেছেন যে সন্তান যদি আমার থাকতো তাহলে তো আমার এইভাবে চলতে হয় না। সন্তান না থাকার বেদনা কত তীব্র হয়, আপনারা এই দুটো অসহায় মানুষের দিকে তাকান। কত কষ্ট করে এই কথাগুলো ভিতর থেকে বের পড়ছে যে সন্তান যদি থাকতো তাহলে আমাদের এইভাবে চলতে হতো না। সন্তান নেই, কেউ নেই, শুধুমাত্র আছে এই বৃদ্ধ এবং বৃদ্ধা। আয়ের ইনকাম কিচ্ছু নেই, একেবারেই মুখ থুবড়ে এই দুটো অসহায় মানুষ এই গৃহবন্দী হয়ে পড়ে আছে। এই মানুষটি আমরা সকালে একবার এসেছি এই বাড়িতে, কিন্তু আমি তাকে পাইনি। অসুস্থ মানুষটা রেখে দুটো ছাগল আছে, ছাগলের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে গেছে মাঠে। এই বৃদ্ধা মা, তার মাঠে যেতে হয় এই ছাগল দুটোর খাবার ব্যবস্থা করতে। তাই আমরা এসে ফিরে গেছিলাম, এখন আবার এসছি তাদের দ্বারে। যে এই যে আমরা নিয়ে আসছি কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই, যিনি বরাবরের ন্যায় আমাদের বিচিত্রা মিডিয়ার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। এই কাতার প্রবাসী রশিদ ভাই আমাদের এই পরিবারের পরে দিয়েছে এক বস্তা চাউল, দিয়েছে একটি মাছ, দিয়েছে ঝাল, 4 কেজি গোল আলু, পেঁয়াজ, চিনি, সিমাই, এই যে সয়াবিন তেল,
এবং একটি সাবান। এইগুলো আমাদের মাধ্যমে এই কাতার প্রবাসী সহৃদয়বান রশিদ ভাই এই অসহায় দম্পতির জন্য বরাদ্দ দিয়েছে। ঈদের আগেই আমাদের মাধ্যমে বলেছে যে এই বৃদ্ধ এবং বৃদ্ধা মা এবং বাবার কথা। আমরা ইতিপূর্বে একটা ভিডিও করছিলাম এই কষ্টভরা ভারাক্রান্ত দুটো মানুষের। সেই ভিডিওতেও আব্দুর রশিদ ভাই কাতার থেকে আমাদেরকে বলেন এদের পরে অনুদান দিয়ে যেতে, আমরা স্যার দিয়ে গেলাম। ঈদের সামনে করে নিয়ে আবার এই অসহায় মানুষ দুটির দ্বারে আমাদেরকে তার মাধ্যমেই আমরা এসেছি, পাঠিয়েছেন আমাদের এই শুভাকাঙ্ক্ষী আব্দুর রশিদ ভাই। আমরা এসেছি, তো এগুলো পেয়ে আপনারা খুশি না? হ্যাঁ, আল্লাহর দোয়া করি সুখী শান্তি থাকে। তারা বিনি স্বার্থে সন্তান হিসেবে আমাকে পাশে দাঁড়াচ্ছে, বড় ব্যক্তি। আর তাদের আখিরাতে পুঁজি, তারা দয়াশীল, তারা যে ব্যক্তির সন্তান তারা মহৎ ব্যক্তি। তার আব্বা মারা গেছেন, আপনি দোয়া করবেন আপনার অন্তর। দোয়া তো করবো, আমাকে যেরকম শান্তি করছে আমরা দোয়া করবো না, তাকে কিন্তু দোয়া করবো। জান্নাতবাসী হবে, বেহেশতেবাসী হবে তারা। তাকে সন্তানে মানুষের উপকার করছে, বিনি স্বার্থে সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারা বেহেশতি হবে না? আলহামদুলিল্লাহ। তাদের এইসব আখেরাতের পুঁজি নাই, এটা আখেরাতের জন্য পাবে তারা। জিনিস দিয়েও কোন কিছু পাচ্ছে না, আর তাদের কিছু নাই। বিনি স্বার্থকে তারা কোন সন্তান হিসেবে আমার সাহায্য করছে, তাহলে তারা এখন বড় সন্তান নাই। আল্লাহ জানছিলাম ভালো রাখুক, সুস্থ থাকুক, যেই মন করে তারা আমার দেশে জিনিস আল্লাহ তাকে আশা পূর্ণ করুক, তাদের আছে কোনো আপাত বিকার না হয়, এই জিনিস তারা আখেরাতে পাবে। আমি এখন খাবো আর তাদের আখেরাতের পুঁজি তাকে জমা থাকবে। যে মহৎ বাপের সন্তান, সেও খুব মহৎ ব্যক্তি, তারা জান্নাতবাসী হোক, কবরে শান্তিতে থাকুক। কিছু দেখলেন না, তাহলে এখন আমার সন্তানই তারা, এইসব লোকজনই আমার সন্তান। এর থেকে আর প্রাপ্তি কি হয়? এই অসহায় মানুষ দুটির অন্তর খুলে যে দোয়া এই রশিদ ভাইয়ের উপরে দিচ্ছে, আল্লাহ পাক এই দানকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা এই মানবিক কর্মী হিসেবে আমরা এই সমস্ত প্রবাসী ভাইদের অন্তর থেকে আমরাও আমাদের পক্ষ থেকে দোয়া করি। যাই হোক, আপনারা ভালো থাকেন। আপনাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। এই ধরনের অসহায় মানুষের দ্বারে যে আমরা মানবিক কর্মী হিসেবে যে দাঁড়াতে পারছি এই সমস্ত প্রবাসী ভাইদের জন্য, আপনারা অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে সহৃদয়বান মানুষের দেখার সুযোগ করে দেবেন, যেন আরও 5টা সহৃদয়বান মানুষ এই সমস্ত অসহায় মানুষের পাশে আমাদের মাধ্যমে দাঁড়াতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো থেকেন।